ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাই জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা আমি কী করছি না করছি সারাদিন সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাড়ির যে কাজকর্ম ছিল সেগুলো অলরেডি করে ফেলেছি। আর আমার সবজি কাটারা অলরেডি হয়েও গেছে। তো কী রান্না করলাম, কী করলাম সেটাই তোমাদেরকে দেখাতে চলো। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ভাজা রয়েছে। এখানে রয়েছে বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা, আর এখানে একটা কুমড়ো ফুলের লম্বা করে ফুলের বড়া ভাজা, আর এখানে রয়েছে ডাল ভাজা, মানে ডাল বড়ি যে হয় না সেগুলো ভাজা। এই যে কত রকমের ভাজাভুজি হয়ে গেছে অলরেডি আমার রান্না। তো এই যে দেখতে পাচ্ছ রান্না বান্না করছি, প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাসে দুটো উনানেতে দুরকম বস করছে। এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, যেহেতু আজকে নিরামিষের ওপর হচ্ছে রান্না বান্না, সেই কারণে। কারণ আজকে ভাইয়ের জন্মদিন, মানে সেরমভাবে কিছু হচ্ছে না, মানে পাঁচ তরকারি ভাত করে এটাই করে খাওয়ানো হচ্ছে, তেমন কিছু হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছি এদিকে ডাল, নিরামিষ ডাল এখানে সেদ্ধ বস করিয়েছি, আর এই সাইডে পায়েসটা হচ্ছে। তো এই দিকে দেখতে পাচ্ছি এই যে ভাত হয়ে গেছে অলরেডি, ভাতের হাঁড়ি উপর করে রেখে দিয়েছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি উনানেতে এই যে শাকের চচ্চড়ি, সেটাও হচ্ছে অলরেডি, দেখো হয়েই আসছে। এবার মশলা আরে কিছু দেবো, কিছু দেওয়ার আছে, দিয়ে তারপর হলো যে সম্বুরে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ির সময় বেশ রান্না করতে বেশ ভালোই লাগছে। তার কারণ হলো যে এখানে উনুনও চলছে, আর এই সাইডে দেখতেই পেলে মানে গ্যাসেতেও দু সাইডে দুটো জিনিস হচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কী রান্না হয়েছে, শাক ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে তেঁতুলের চাটনি, মানে কাঁচা তেঁতুলের চাটনি, এটাও দেখো হয়ে গেছে অলরেডি, তেমন কিছু করি নাই। তো যেটা করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সব রকমের ভাজাভুজি, তো তোমাদেরকে আগেই তো বলে দিয়েছি কী ভাজা হয়েছে। তো ভাজাভুজি করেছি, তবে অল্পর মধ্যে, যেমন বাড়িতে খাবো সেরকমভাবে করেছি। আর ভাইয়ের তো আর বাড়িতে মামা আসে, তো মামাও খাবে অবশ্য। তো তারপরে এই যে সব রকম রান্না হয়ে গেছে, ডালটাও করা হয়ে গেছে। তো আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ওখানে পায়েস পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে শাকের তরকারি, সেটাও নামিয়ে নিয়ে চলে আসছি। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সব রকমের ভাজা আর একবার দেখিয়ে দিলাম। তো কে দুপুরের খাবার খাবে অবশ্যই চলে আসো। তো সবার জন্য নেমন্তন্ন রইল, কারণ সবাইকে তো আর বলতে পারিনি, এইভাবেই বলে দিচ্ছি। আর এখানে এই যে শাক ভাজা, মানে কলমি শাক, সেটাও ভাজা হয়েছে। সব রকমের রান্না এই যে দেখতে পাচ্ছ আমি ডাইনিং টেবিলে অবশ্য সব সাজিয়ে রেখে দিয়েছি, এগুলো নিচে নামিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার স্নান করা হয়নি, তো স্নান করবো। তো চলো স্নান করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ তারপরে ভাইয়ের যে ভাতটা পুরোপুরিভাবে সাজিয়ে দিয়েছি। তো আমি হলো যে সাজিয়েছি, তেমনভাবে কিছু না। এই যে দেখতে পাচ্ছ শাক ভাজা রয়েছে, আলু ভাজা, করলা ভাজা, তারপরে এই যে বড়ি ভাজা, বেগুন ভাজা, তারপরে রয়েছে কুমড়ো ফুলের বড়া, মানে বেগুনির মতন করেছি ওটা। আর এখানে শাক রয়েছে, আর চাটনি, ডাল, তারপরে হলো যে রয়েছে আর একটা জিনিস, সেটা ফ্রিজে আছে, সেটা হলো যে দই। তো লাস্টে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। সবাইকে